নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজ আর একটি বড় ভিডিও নিয়ে হাজির হলাম। দুপুরে আমি কি কি রান্না করেছিলাম তারই একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিওটাই আপনাদের সাথে এখন শেয়ার করছি। আমি ইলিশ মাছ সর্ষে বেটে রান্না করব। মাছ লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে সরিষা মরিচ দিয়ে বেটে রেখেছি। চাল কুমড়োর ঘন্ট করব ইলিশ মাছের মাথা দিয়ে। আর শাপলার বড়া ভাজবো। তার জন্য শাপলা ছোট ছোট করে কেটে নিয়েছি আর চাল ভিজিয়ে চালটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি কালো জিরা দিয়ে দিচ্ছি। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছ দিয়ে এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, দিয়ে এখন মশলাটা আমি ভালো করে মাছের সাথে মিশিয়ে নেব। আমি এক হাতে ক্যামেরা নিয়ে ভিডিওটা করি, তো এর জন্য অনেক সময় ভিডিওটা ভালো হয় না, কেঁপে যায়। এখন আমি মরিচগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এখন আমি লবণ দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে। ইলিশ মাছ বেশিক্ষণ লাগে না রান্না হতে। এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম কাঁচা। মাছটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়ে আবার আমি কড়াই তেল দিয়ে দিয়েছিলাম। এখন আমি মাছের মাথাটা ভালো করে ভেজে নিচ্ছি। মাছের মাথাটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এখন ঘন্টে চাল কুমড়োর ঘন্ট রান্না করবো মাছের মাথা দিয়ে। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখন ওই তেলেই আমি লেজটা, ইলিশ মাছের লেজটাকে 3 খণ্ড করে নিয়েছি। আর নিয়ে কিছু মরিচ দিয়ে আমি ভেজে রাখবো। ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। আবার আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি। এখন জিরে ফোড়ন দিয়ে চাল কুমড়ো দিয়ে দিলাম। চাল কুমড়োটা আগে আমি লবণ মাখিয়ে রাখতাম, কিন্তু আজকে খেয়াল ছিল না, এই জন্য লবণ আর আগে মাখিনি। চাল কুমড়ো দিয়ে লবণ হলুদ দিয়ে দিলাম। লবণটা আগে মাখিয়ে রাখলে চাল কুমড়ো থেকে জলটা বেরিয়ে যায়, কিন্তু আজকে মাখায়নি বলে অনেক জল বেরিয়েছে। অনেকক্ষণ লাগবে জলটা শুকাইতে। দেখতেই পাচ্ছেন কত জল বেরিয়েছে। লবণ হলুদ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি মিনিট 10 এভাবে রান্না করব, জলটা যাতে শুকিয়ে যায়। এদিকে আমি শাপলার বড়া ভাজবো, তার জন্য সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি। এখানে শাপলা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ। চালের গুঁড়োর সাথে এখন আমি এটা ভালো করে মেখে নিচ্ছি। ব্লেন্ডারে চালটা ব্লেন্ড করেছিলাম, তো এর জন্য নরম ছিল। অল্প করে আটা দিয়ে আমি ওইটা মেখে নিয়েছিলাম। এদিকে আমার চাল কুমড়োর থেকে যে জল বেরিয়েছিল জলটাও শুকিয়ে গেছে। এখন আমি ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিলাম। এখানে আমি ইলিশ মাছের মাথাটা ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে ভেঙে না যায়। এভাবে থাকলে ইলিশ মাছের মাথাগুলো আস্তই থাকবে, যাতে আমার ছেলেদের খেতে সুবিধা হয়। আর আস্ত থাকলে পরে ঘন্টার সাথে মানে কাটা কাটা হয়ে যায়, ওদের খেতে অনেক সমস্যা হয়। এদিকে আমার মাছ ইলিশ চাল কুমড়োর ঘন্টটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে এখন শাপলার বড়াগুলো ভেজে নিচ্ছি। ছোট ছোট করে দিয়ে আমি শাপলার বড়াগুলো ভেজে নেব। আপনারা কে কে এইভাবে শাপলার বড়া ভেজে খান, কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু এইভাবে বড়া ভাজলে খুব ভালো লাগে ভাতের সাথে, এমনিও শুধু ভালো লাগে। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এত মুচমুচে হয়েছিল। আমি এবার একটু হাতা দিয়ে দেখছিলাম। আমার দেখতেই পাচ্ছেন বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। সব কিছু আমার রান্না কমপ্লিট। ভাত আগে রান্না হয়ে গেছিলো, ওইটা আর দেখায়নি। তো আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে